করবা, কোরআনের কথা বলবা। আল্লাহর দেওয়া অনুমতি যথেষ্ট না, আল্লাহর কথা বলতে হলে গায়রুল্লাহ থেকে অনুমতি নিতে হবে। গায়রুল্লাহ যদি অনুমতি দেয় তাহলে আল্লাহর কথা বলা যাবে, যদি অনুমতি না দেয় কথা বলা যাবে না। এমনকি কে বলবে আর কি বলবে দুটোই ঠিক করে দিবে তারা। যে হুজুরের ব্যাপারে বলবে এই হুজুর কথা বলতে পারবে না, এখন যতই আল্লাহর যত বড় সে আল্লাহর পক্ষ থেকে দায়ী হোক না কেন, তাকে কথা বলার অধিকার দেওয়া হবে না। এমনকি কি বলবে না বলবে এটা কোরআন হাদিস থেকে ঠিক করতে পারবে না, এটা ওই সেকুলারদেরকে দেখে দেখে নাকি ঠিক করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কসম, এর চাইতে ধর্মের অবমাননা, ধর্মের জন্য লাঞ্ছনা দ্বিতীয় কিছু হতে পারে না। আরে কাজ করা তো পরে, কথা বলা তো আগে। যদি আলেম ওলামার দ্বীনের দায়ীদের সেই কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়, এর চাইতে ধর্মের উপর বড় কোনো কুঠারাঘাত কিছুই হতে পারে না। বিশ্বের মুসলিম আমার শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমি হাসান শর্মা জিন্দাবাদ জিন্দাবাদ। তো আমরা যারা বাংলাদেশে অবস্থান করি, যদিও মুসলমানের পরিচয় দেশ দেশ হিসাবে হয় না, মুসলমানের পরিচয় হয় গোটা দুনিয়া জুড়ে। গোটা দুনিয়ার সব মুসলমান মিলে এক জাতি, এক দেহ, এক ফ্যামিলিও না, এক দেহ। কেউ মাথা, কেউ পা, কেউ পেট, কেউ হাত, সকলে মিলেই একটা শরীর, একটা অস্তিত্ব। কিন্তু আমরা এই বাংলাদেশের মুসলমান যারা আছে, এদের বিবেচনায় আমি যদি আলাদাভাবে মূল্যায়ন করি, আমি বলবো এই দেশে সামরিক আগ্রাসনও চলে, তবে সংক্ষিপ্ত পরিসরে, আর সাংস্কৃতিক আগ্রাসন চলে পুরো দমে। বলবো সামরিক আগ্রাসন আবার কই চলে? কেউ যুদ্ধ করে? আমি বলবো ঢালাও ভাবে করে না, তবে বিচ্ছিন্ন ভাবে অবশ্যই করে। কে গ্রেফতার হবে, কে কয়দিন জেলে থাকবে, রিমান্ডে কার সাথে কি আচরণ করবে, অনেক কিছুর ফয়সালা এখন আর ঢাকায় হয় না, অনেক কিছুর ফয়সালা বাইরে কোথা থেকে হয়। যেহেতু বহুত কিছু চোখে দেখা, সুতরাং কোন তালিকা কোন জায়গা থেকে বের হয়, কার প্রতি কোন দেশের কি বিদ্বেষ থাকে, সেই বিদ্বেষের ভিত্তিতে কার গলায় অদৃশ্য কি গোলামের জিঞ্জির পরানো হয়। আর কিছু জিঞ্জির থাকে প্রকাশ্য যেটা চোখে দেখা যায়, কিছু জিঞ্জির থাকে অদৃশ্য যেটা চোখে দেখা যায় না, কিন্তু প্রকাশ্যটার চাইতে মোটেও কম ক্ষতিকারক না। তো অনেক কিছুই এমন চলে আড়ালে আড়ালে। তো সামরিক আগ্রাসন মোটেও চলে না, এই দাবি কেউ যদি কসম খেয়ে বলে তাও আমি বিশ্বাস করব না, কারণ চোখে দেখা জিনিসকে শুনে শুনে অবিশ্বাস করার কোনো কারণ। আর দ্বিতীয়ত সাংস্কৃতিক আগ্রাসন তো পুরো দমেই চলে, পুরো দমেই। আরে সে ব্রিটিশ চলে গেছে আরো বহুকাল আগে, এটা সহি, কিন্তু গিয়েছে মানে খালি শরীরটাই গিয়েছে, আদর্শ কিছুই নিয়ে যায় নাই, বরং চোদের সেই শয়তানির বিষ এ মাটির পরতে পরতে রেখে গিয়েছে। আগে দেশ চালাতে হতো নিজেদের লোকদেরকে দিয়ে, এখন দেশ চালায় বিভিন্ন ক্ষেত্রে, প্রতিটা সেক্টর ওদের পালিত কুকুরগুলোই। অনেক ক্ষেত্রে কিভাবে? কারণ এই যে শিক্ষা সিলেবাসের মধ্যে যে শয়তানি ঢোকে, সবগুলো যে সরকারের তরফ থেকে করা হয় বিষয়টা এমন না। অনেক কিছু অনেকে না জেনে সব দায় চাপে একজনের কাঁধে, অমুকেই মনে হয় করে সব, তমুকেই মনে হয় করে সব। আরে না, সিস্টেমটাই টপ টু বটম এমন ভাবে পচিয়ে দেওয়া হয়েছে, এখানে কারে ভালো বলবেন আর কারে খারাপ। কিছু চেহারা সামনে দেখেন, কিন্তু অধিকাংশ চেহারা আড়ালেই থেকে যায়। ওই আড়ালের চেহারাগুলো সামনের চেহারার চাইতে অনেক ভয়ঙ্কর, অনেক বিশ্রী। এই যে দেখেন না, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মূর্তির ছবি ঢুকানো হয়েছে, যদিও বলা হয়েছে অ্যাক্সিডেন্ট, তর্কের খাতিরে মানলাম হ্যাঁ এটা অ্যাক্সিডেন্ট, কিন্তু বইয়ের নামটাই পাল্টে যে ইসলাম ও নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে, এইটা কোন ক্যাটাগরির অ্যাক্সিডেন্ট? আরে বলবেন হ্যাঁ হুজুর নামটা একটু বড় করেছে, কি সমস্যা হয়েছে? আরে ব্যাকরণ জানলে আপনিও বুঝবেন কি সমস্যা হয়েছে। এই ও বা এবং শব্দের অর্থ বোঝেন? আমি যদি বাজার থেকে আসি, আপনি জিজ্ঞেস করেন হুজুর কি নিয়ে আসছেন, আমি বললাম চাল, ও চাল, ও চাল, ও চাল নিয়ে এসেছি, আপনি হাসবেন না? আরে কি বলেন, একবার চাল বললেই তো হয়, এতগুলো ও বলার দরকার আছে? ও বললে আলাদা কিছু বলেন, চাল ও ডাল ও লবণ ও তরকারি এনেছি, এটার যুক্তি আছে। কিন্তু আগেরটার পরেরটা যদি একই হয়, ওখানে ও বা এবং শব্দ ব্যবহার করা হাস্যকর। হাস্যকর না, এটা হাস্যকর, পুরোই হাস্যকর। এখানে যদি কেউ বলে সর্বোচ্চ এই ব্যাখ্যা দিতে পারবে, আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই, এছাড়া আর কি বা ব্যাখ্যা দিবে এই ও আর এবং এর ক্ষেত্রে? তো এখন ও সেখানেই ব্যবহার করে যেখানে আগেরটা আলাদা পরেরটা আলাদা। না হলে লাউ ও কদু এনেছি, মোবাইল ও মুঠোফোন এনেছি, রাইস ও ভাত এনেছি, এই কথাগুলো শুনলে হাসবেন না?
আরে হাসবেন কিনা? কিন্তু আগেরটার পরেরটা যদি আলাদা হয়, যেমন বললেন আলী হাসান ওসামা এসেছে, ও অলিপুরি হুজুর এসেছে, ও রফিক মাদানি এসেছে, ও আব্দুর রহিম মাদানি এসেছে, এই কথার অর্থ আছে। তো বারবার যদি বলেন আলী হাসান ওসামা, ও আলী হাসান ওসামা, ও আলী হাসান ওসামা এসেছে, এটা হাস্যকর হবে না? তো এবার নাম নিয়ে বিশ্লেষণ করেন। একটা বইয়ের পুরো মেসেজটাই লুকিয়ে থাকে নামের মধ্যে। আমরা যেহেতু লেখালেখি করি, খুব ভালো করে জানি পুরো বই লেখার চাইতে নাম সিলেক্ট করা বেশি কঠিন। কারণ নাম হবে সর্বোচ্চ 1, 2, 3 শব্দ, কিন্তু এর মধ্যে পুরো বইয়ের মূল মেসেজটা উঠে আসবে। আমার পাঠক যাতে বইটা দেখেই শুধু নাম দেখবে আর কাভার মানে প্রচ্ছদ দেখবে, এটা দেখেই যাতে তার ইন্টারেস্ট জাগে, না বইটা আমাকে তো দেখতে হবে, পড়তে হবে। এত হাজার হাজার বই সাজানো থাকে, এর মধ্যে কিছু বইয়ের দিকে নজর আলাদা করে যায় কেন? কারণ এগুলোর নামে বা প্রচ্ছদে আলাদা আকর্ষণ আছে। তো এখন নাম দেওয়া হলো ইসলাম অনৈতিক শিক্ষা, মানে বুঝেন, ইসলাম আলাদা, নৈতিকতা আলাদা। ধর্ম শিক্ষা মানেই নৈতিকতা শিক্ষা না। ধর্ম শিক্ষা ভিন্ন জিনিস, নৈতিকতার শিক্ষা ভিন্ন জিনিস। হ্যাঁ, এখন এক বইয়ের নামই এমন দিয়েছে তা না। হিন্দু ধর্ম অনৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম অনৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম অনৈতিক শিক্ষা, আগামীতে হয়তো পাবেন নাস্তিকতা অনৈতিক শিক্ষা। মানে কি, যে তুমি যে কোনো ধর্ম মেনে বা না মেনে তুমি নৈতিক হতে পারো। ধর্ম শিক্ষা ভিন্ন জিনিস, নৈতিকতার শিক্ষা ভিন্ন জিনিস। তো ব্যক্তি জীবনে কি মানলা বা মানলা না, এটা ব্যাপার না, এটা দেখার বিষয় না। তবে তুমি অনৈতিক হয়েও না, তুমি নৈতিকতা মেনে চলো। আর নৈতিকতা আবার কোন হালুয়া? নৈতিকতা কারে বলে এটা আমি চিনবো কিভাবে? মানুষের বুদ্ধি তো আপেক্ষিক, পরিবেশ তো আপেক্ষিক। আর আমেরিকায় যেটা নৈতিকতা, বাংলাদেশে সেটা অনৈতিক হতে পারে। ওই দেশে রাস্তায় দেখা হয়েছে এক ছেলে মেয়ে চুমুচুমি করেছে, এটা হলো কোলাকুলির মতো, এটা ব্যাপার না। হাতে চুমু খাওয়া, গালে চুমু খাওয়া, কপালে চুমু খাওয়া, এটা লজ্জার বিষয় না, এটা তার দেশে স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে একটা ফ্লাইং কিস দেওয়া অস্বাভাবিক। তো নৈতিকতা অনৈতিকতার সবক তো আলাদা। আর আমেরিকায় রাস্তার মধ্যে কেউ শুয়ে পড়বে না, পুরো ল্যাংটা হয়ে চলবে না, কাপড় কিছুটা অন্তত ঢেকে রাখবে কাপড় দিয়ে। কেন? তার নজরেও পুরো ল্যাংড়া হওয়া অনৈতিক, কিন্তু আবার পশুদের সমাজে পুরো ল্যাংড়া হওয়াটাও নৈতিক। তো কোনটা নৈতিকতা আর কোনটা অনৈতিকতা, এই ফয়সালা করবে কে? এই ফয়সালা কি আমেরিকা করবে, জাতিসংঘ করবে, ইসরায়েল করবে, তোমার আকল করবে, নাকি রব্বুল আলামিন করবে? আর ইসলাম তো বলেছে কোনটা নৈতিকতা আর কোনটা অনৈতিকতা, এই ফয়সালা মানুষ দিতে পারবে না। কেউ যদি দিতে চায় সে শিরক করবে। এই ফয়সালা দিবেন একমাত্র রব্বুল আলামিন আল্লাহ। ইসলাম শুধু ইবাদত শেখায় না, ইসলাম নৈতিকতাও শেখায়। ইসলামী নৈতিকতাকে বাদ দিয়ে কেউ যদি ভিন্ন কোনো নৈতিকতা মানতে চায়, তাকে আর মুসলমান বলা যায় না, তাকে মুশরিক বলা অপরিহার্য হয়ে দাঁড়ায়। তাহলে আমরা সাংস্কৃতিক আগ্রাসনের শিকার কি না? তো আগ্রাসনের শিকার হলে তো বসে বসে ললিপপ খেতে হয়, তাই না? এই যে ফিলিস্তিন আগ্রাসনের শিকার হয়েছে, বসে বসে ললিপপ খাচ্ছে না, প্রতিরোধ করছে। আর কি করছে? তা আমরাও যেহেতু আগ্রাসনের শিকার, সামরিকভাবে আংশিক আর সাংস্কৃতিক ভাবে পুরোপুরি, তা আমাদেরকে বসে থাকতে হবে না লড়াই করতে হবে? আপনি ডিসাইড করেন, গুটি কয়েক নাস্তিকের কাছে হারবেন, গুটি কয়েক সেকুলারের কাছে হারবেন, নাকি আপনি জয়ী হয়ে শাহজালালের তলোয়ার আর হিম্মত নিয়ে ময়দানে নেমে আরে গোটা এই নাস্তিক কুলকে পরাজিত করবেন। ফয়সালা আপনার হাতে। যদি হেরে যান, শুধু আপনি হারবেন না, গোটা বাংলাদেশ হেরে যাবে। পরবর্তী প্রজন্মের ইমানি হুমকির মুখে পড়বে। হয়তো আপনার ঘর থেকে নাস্তিক, মুরতাদ, সেকুলার, ট্রান্সজেন্ডার সমকামী তৈরি হবে। আর যদি জিতে যান, ইনশাআল্লাহ আপনার সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশ নতুন করে প্রাণ ফিরে পাবে। লড়াই করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো সব লড়াই তরবারি দিয়ে হয় না, অস্ত্র দিয়ে হয় না। কিছু কিছু লড়াইয়ের জন্য সচেতনতা লাগে, কিছু কিছু লড়াইয়ের জন্য আরো ভিন্ন কিছু পদক্ষেপ নিয়ে ময়দানে নামতে হয়। এই ট্রান্সজেন্ডার ইস্যু এসেছে কিভাবে? উপর থেকে টাকা ঢেলেছে, ওরা বলেছে আমাদের আদর্শগুলো বাস্তবায়ন কর। বেশ, এখন দায়িত্বশীল আর ক্ষমতাশীল যারা আছে এরা ভেবেছে ঠিক আছে, টাকা যেহেতু দিয়েছে আমরা করতে থাকি। কিন্তু গোটা জাতি মিলে যদি রুখে দাঁড়ায়, তাহলে তখন বলতে বাধ্য, দেখো তোমাদেরটা কায়েম করতে গেলে দেশের জনগণ ঠিক থাকে না। তো ঠিক আছে, তোমরা আপাতত একটু সব থাকো, আগামীতে দেখছি ইনশাআল্লাহ। তো এই যে সকলে মিলে যদি জনসচেতনতা তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ গুটি কয়েক নাস্তিকরা ওদের এজেন্ডা চাপিয়ে দিতে পারবে না এই বাংলাদেশের 16 কোটি মুসলমানের উপর।
তো লড়াই করতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যাকে যার যেমন সামর্থ্য দিয়েছেন, কাউকে কলম দিয়েছেন, কাউকে কিবোর্ড, কাউকে জবান, আর আল্লাহ যারে যা দিয়েছেন তা নিয়ে ব্যাপকভাবে সচেতনতা তৈরি করেন। স্কুলের মাস্টারদেরকে বুঝান, ছাত্রদেরকে বুঝান, সবাইকে সচেতন করেন, যাতে করে কোনো একটা জিনিস অজান্তেও কোনো কুফর, কোনো শিরিক ঢুকে না যায় আমাদের বাচ্চাদের মাঝে। আর যদি সব আন্দোলন করে আমরা ব্যর্থ হই, আল্লাহ না করুক, যদি এমন হয় কোনোভাবেই আমরা এগুলোকে দূর করতে পারলাম না, তাহলে আমরা প্রয়োজনে গোটা সেকুলার সিস্টেমকে লাল কার্ড দেখাতে ভুল করব না। আরে বাচ্চারা প্রয়োজনে মাদ্রাসায় পড়বে সকলে, তাতে কি হয়েছে? রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ কপালে যা লিখে রেখেছে তা আসবেই আসবে। একটা দানা বাকি থাকতে আজরাইলও এসে যান কবজ করতে পারবে। স্কুলে পড়লে বেশি খাবে আর মাদ্রাসায় পড়লে না খেয়ে ফকিরের মতো মরবে। আল্লাহর কসম, এগুলো মুসলমানের আকীদা না, এগুলো কাফেরদের আকীদা। কপালে যা আছে তা আসবেই, ইজ্জতের সাথে বাঁচলেও আসবে, জিল্লতের সাথে বাঁচলেও আসবে। সুতরাং আগে মুসলমান, পরে ডাক্তার, আগে মুসলমান, পরে ইঞ্জিনিয়ার, আগে মুসলমান, পরে কৃষিবিদ। আগে আমার দ্বীন, ঈমান, ইসলামকে ঠিক রাখতে হবে, তারপর আমি দুনিয়ায় কি করব না করব, কি খাবো না খাবো পরে দেখা যাবে। দিন ঠিক রাখার জন্য নবীর মতো পাথর বাঁধা লাগলে আলহামদুলিল্লাহ, নবীর মতো ঘরে 1 মাস চলে না চললে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যায় না। তো মনে থাকবে তো ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আলমপুর ইসলামী যুব সমাজকে কবুল করুন, তাদের হিম্মতকে আরো বাড়িয়ে দিন, আগামীতে আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে মাহফিল আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।